স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দীর্ঘদিনব্যাপী কিন্তু আমরা এই কলেজের ক্যাম্পাস সমস্ত অভিভাবক আপনাদের কাছে এবং স্টুডেন্ট তোমাদের জন্য তুলে ধরছি। তো এবছর থেকে অর্থাৎ 2024-এ 2024 WBJEE রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো এখন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলকে জানাতে চাইছি SBISTর ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল, ইসি, পিপিএলই ডিপার্টমেন্ট ছাড়াও CS এর যে বিষয় নিয়ে এখন খুব ডিমান্ড চলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, এই বিষয়ে কিন্তু এবছর এখানে কিন্তু বিটেকের যে 4 বছরের কোর্স সেটা শুরু হয়েছে। তো আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কি কি স্পেশালাইজেশন শুরু করেছেন, আর এই বিষয় নিয়ে যদি স্টুডেন্ট বা অভিভাবকদের মনে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিভাবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। রাইট, অ্যাকচুয়ালি যেটা আপনি বলছিলেন, আমাদের বেসিক্যালি একটা নতুন কোর্স চালু করলাম, সেটা হচ্ছে বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, শর্টে যেটাকে AI অ্যান্ড DS বলা হয়। তো এটা শুরু করার মূল কারণ হচ্ছে, যেহেতু আজকাল যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0 যেটা চলছে, তার মধ্যে একটা মেজর রেভলিউশন যেটা ঘটে গেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তার ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কনসেপ্টটা হয়তো অনেকে ভাবতে পারে এটা বোধহয় কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু একটা, অনলি ওই TCS জেনপ্যাক্টে একটা চাকরি হতে পারে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন কিন্তু সারা পৃথিবীর সমস্ত ইন্ডাস্ট্রিতে রয়েছে। সেটা মেডিসিন মানে হসপিটাল হতে পারে, সেটা মিডিয়া হতে পারে, সেটা হসপিটালিটি হতে পারে, স্পোর্টস হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল গুরুত্ব রয়েছে। তা সেই কারণেই ভবিষ্যতে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দক্ষ ইঞ্জিনিয়ারের প্রচুর প্রয়োজন। তো সেই কারণেই গভর্নমেন্টও এটা চাইছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বিটেক করানো হোক। তো সেই কারণেই আমরা সেই ইনিশিয়েটিভের সাথেই যুক্ত হলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স সেটা শুরু হল। এবার যদি আমরা নর্মালভাবে আজকালকার দিনে আমরা যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম এগুলোতে মুভি বা এই ধরনের শোজ দেখে অভ্যস্ত, আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, আপনি হয়তো একটা মুভি দেখলেন, পরের বার যখন আবার লগ ইন করলেন, নেটফ্লিক্স কিন্তু আপনাকে দেখিয়ে দিল যে এটা আপনার ফেভারিট হতে পারে, যে বেসড অন কি না আগে কি মুভি দেখেছেন তার উপর বেস করে। এটা কি করে বুঝলো যে আপনার সাথে হয়তো ম্যাচও করে গেল, কি করে বুঝলো? সেটা বুঝলো এই কারণেই, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাইট, আপনি যদি গুগল ম্যাপের লোকেশন অন করা থাকে, আপনাকে 1 মাস পরে বলে দিল আপনি কতক্ষণ ড্রাইভ করেছেন, কতক্ষণ হেঁটেছেন, কতক্ষণ বাইকে চড়েছেন, কোন কোন লোকেশনে গেছেন। আমি ডেটাটা বলি, মে মাসে ডেটাটা হঠাৎ করে আমি খুব শকড হয়ে গেলাম, আমি 0 কিলোমিটার হেঁটেছি। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আইদার ড্রাইভ করেছি না, সেটা শকিং, মানে সেটা খুব খারাপ জিনিস, আমাকে এটা চেঞ্জ করতে হবে, হাঁটতেও হবে। তো এই যে জিনিসটা, এই ধরনের এটা খুব ইন্টারেস্টিং জিনিস। তার ফলে আজকে যখন আমরা ডিজাইন করছি, আমরা কোনো সিনেমা বানাচ্ছি, সব কিছুর ক্ষেত্রে কিন্তু AI এর একটা বিরাট বড় অ্যাপ্লিকেশন। তার ফলে AI নিয়ে পাশ করার পর যে শুধুমাত্র তুমি ওই কিছু IT কোম্পানিতেই চাকরি পাবে সেটা নয়, AI এর অ্যাপ্লিকেশন যে কোনো ইন্ডাস্ট্রি, সেটা ইভেন ল ফার্মও হতে পারে। তাহলে সব জায়গাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইভেন অফকোর্স টিচিং, অফকোর্স তোমরা জানো যে এখানে মানে এডুকেশন ইন্ডাস্ট্রিতে আজকাল মানে AI টিচার আসছে, AI টিচার পড়া স্পেসিফিক একটা সাবজেক্টের উপর বলছেন। তার ফলে যেটা হচ্ছে কি, যে সব জায়গায় গুরুত্ব আছে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে তাদের অ্যাপ্লিকেবিলিটি অনেক। সুতরাং বাট অফকোর্স সেই জন্য 4 বছর ধরে নিজেকে সেই ধরনের টেকনোলজিকে নিজেকে ডেভেলপ করতে হবে। আর যদি আমরা ডেটা সায়েন্সের কথা আলাদা করে বলি, এটা তো ডেটার যুগ, মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে ডেটা ছাড়া আমরা কোনো ডিসিশন নিতে পারি না। তাহলে সেই এতগুলো ডেটা ক্রাঞ্চিং করে সেটার অ্যানালিসিস করার জন্য সেটা দুটো পার্ট থাকে, একটা ডেটা অ্যানালিসিস, একটা ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা অ্যানালিসিসের কিছু সফটওয়্যার আছে, ডেটা ভিজুয়ালাইজেশনের কিছু সফটওয়্যার আছে। তাহলে এই সফটওয়্যারগুলোর অ্যাপ্লিকেশনগুলো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমাকে শিখতে হবে, যাতে আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে সেই ডেটা থেকে আমি একটা ডিসিশন মেকিং জায়গায় পৌঁছাতে পারি। সেই কাজগুলোই কিন্তু এই ডেটা অ্যানালিস্টের লোকজন বা ডেটা ভিজুয়ালাইজেশনের লোকজন করবে। সুতরাং এই AI DS এর একটা বিরাট বড় ফিউচার রয়েছে। সুতরাং যারা স্পেশালাইজড করতে চাইছে এই প্রোগ্রামে, তারা ডেফিনেটলি AI DS নিয়ে ভাবতেই পারে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনারা যদি অভিভাবকরা ভিডিওটি দেখছেন আমাদের এই পডকাস্টটি, আর স্টুডেন্ট তোমরা যদি মনে করছো আমি AI DS এর ওপর নিজের ফিউচার করবো বা বিটেকটি পড়বো, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটা থেকে তোমরা তোমাদের নিজেদের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু ফিল আপ করো। তারপর আমাদের কাউন্সিলিং টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। তারপর যে ভর্তির প্রসেস বা কীভাবে হতে পারে আরও ডিটেলস আলোচনা, যে কোন কোন সেক্টরে তুমি জব পেতে পারো, এই সব কিছু তোমাদের কাছে শেয়ার করে দেওয়া হবে। স্যার, একটু যদি আইডিয়া দিয়ে থাকেন যে নর্মাল ফি স্ট্রাকচার কীরকম হয়ে থাকে বা খরচা কত টাকার মধ্যে হতে পারে এদের? খরচা মোটামুটি ওই কম্পিউটার সায়েন্সের মতনই, নিয়ার অ্যাবাউট 5 লাখসের কাছাকাছি। আন্ডার 5 লাখ। তো 5 লাখসের মধ্যে তোমাদের 4 ইয়ার্স ডিউরেশন। 4 ইয়ার্স ডিউরেশনের এই CS AI DS এর উপর যে কোর্স বিটেকের ডিগ্রি, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। ইভেন স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবেল থাকে তোমাদের, যদি 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার থাকে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ থাকছে, এছাড়াও সিঙ্গেল চাইল্ড স্কলারশিপ, আদার অনেক স্কলারশিপ কিন্তু অ্যাভেলেবেল থাকছে। আর মেরিটের উপর বেশ করেও এখানে কিন্তু স্কলারশিপ অ্যাভেলেবিলিটি আছে।
সেটা তোমরা ফর্মটা ফিল আপ করো, তারপর যখন কাউন্সিলিং টিমের সাথে কথা বলবে সেই সমস্ত কাউন্সিলররা তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে। আপনারা অভিভাবকরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইভেন আপনাদেরকে আমি জানিয়ে রাখছি, আপনাদের ভর্তি হতে গেলে যদি আপনারা বীরভূম, বাঁকুড়া বা দুর্গাপুর বা বর্ধমান থেকে দেখছেন, এখন কলকাতাতে এসেই আসতে হবে সেটার কোনো মানে নেই। আপনারা আমাদের বর্ধমানের রিজনাল অফিসে এসেও কিন্তু ভর্তি হতে পারবেন। স্বামী বিবেকানন্দ গ্রুপের যে অ্যাডমিশন অফিস সেটা কিন্তু বর্ধমানেও আমাদের রয়েছে, সেখানে এসেও সরাসরি আপনারা আমার সাথে কথা বলে যে ভর্তির প্রক্রিয়া সেটাও কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। তো চলুন, আর সময় নষ্ট করবেন না, সরাসরি ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক সেখান থেকে নিজেদের ফর্মটি ফিল আপ করুন এবং অতি সত্বর আমার সাথে এসে যোগাযোগ করুন, অথবা সরাসরি কলেজ ক্যাম্পাসে আসুন, স্যারদের সাথে মিট করুন, নিজেদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ধন্যবাদ।